মোহাম্মদকে ঠেকায় দিছি, মোহাম্মদকে ঠেকায় দিছি। ইসলাম ধর্ম সত্য না, সত্য হইলে তো সেই ঘটনা জানতো। একদিন, 2 দিন না 2 সপ্তাহ হয়ে যায়। এরপরে জিবরাইল আমিন আসলেন, এসে সর্বপ্রথম আয়াত নাজিল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন সূরা কাহফের 23 নম্বর আয়াত, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, আপনি কোনো সময় এটা বলবেন না যে আগামীকাল বলবো, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে অবশ্যই আপনি বলবেন ইনশাআল্লাহ বলবো। আপনি ছোট্ট আকারে ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আল্লাহ তাআলা ব্যথা পেয়েছেন, আমাকে পাঠাইতে দেরি করেছেন। আপনি যে কোনো কাজে কর্মে বলেন ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ তাআলা আপনার কাজে সহযোগিতা করবেন। এবার জিবরাইল আমিন ঘটনা শোনানো আরম্ভ করলো। জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ শুনেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করার পর দীর্ঘদিন যাবৎ পর্যন্ত কোন নবী দুনিয়ার বুকে আসেন নাই। 500 বছর পর্যন্ত কোন নবীর আগমন দুনিয়ার বুকে ঘটে নাই। ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলা সব মূর্তি পূজারী হয়ে গেল, মানুষগুলা সব মুশরিক হয়ে গেল, মানুষগুলা সব আল্লাহ বিদ্রোহী হয়ে গেল, মানুষেরা সব নাফরমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালামের অনেক বছর পরে গিয়ে সেই স্থানের মধ্যে একজন বাদশা নাজিল হয়। একজন বাদশা, দেশের ক্ষমতাধর বাদশা দেশ চালানো শুরু করলো। বাদশার নাম হলো জালেম বাদশাহ, দিকিয়ানুস বাদশাহ। এই বাদশাহ এসে নিয়ম করলো, শোনো, আমার নিয়ম হইল রবিবার দিন সবাই মিলে আমরা অমুক জায়গার মধ্যে আমরা একত্রিত হব। বিশাল বড় একটা স্টেডিয়ামের মতো তৈরি করলো বাদশাহ। স্টেডিয়ামের মতো তৈরি করে বাদশাহ আদেশ করল, রবিবার দিন পুরা দেশের সব মানুষগুলো এখানে একত্রিত হবা। একত্রিত হওয়ার পর মূর্তির সামনে সবাই মিলে আমরা সেজদা করব। মূর্তিটাকে সামনে দাঁড় করানো হবে আর মূর্তির সামনে আমরা সবাই সেজদায় লুটা পড়ব। এবার মূর্তিকে সেজদা দেওয়ার পরে তোমাদের সামনে গিয়ে আমি দাঁড়াবো। এবার দ্বিতীয় সেজদা আমাকে দিতে হবে। দিকিয়ানুস বাদশাহ বলেন, প্রথম সেজদা তোমরা মূর্তির পায়ে দিবা, দ্বিতীয় সেজদা আমি বাদশার পায়ে দিবা। তার মানে হলো মূর্তি হলো প্রথম খোদা, আমি হলাম দ্বিতীয় খোদা। জোরে আওয়াজ দিয়া বলো নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলো। এই যদি কেউ তোমরা এই বাদশার মহোদয়ের আদেশ তোমরা না মানো, এটা রুলস জারি করে দেওয়া হলো, এটা একটা কায়দা কানুন করে দেওয়া হলো, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক একটা তোমাদের জন্য আদেশ জারি করা হইল। বাদশা বলে, কেউ যদি রবিবার দিন উপস্থিত না হও, পুলিশ পাঠায় দিয়া তাকে গ্রেফতার করে আনা হবে, তাকে জেল জুলুম দেওয়া হবে। বাদশাহ দিকিয়ানুসের রাজপ্রাসাদের পাশে বাবা বিশাল বড় করে একটা হাউজের মতো করা ছিল। হাউস বা গর্তের মতো একটা বড় জায়গা ছিল। গর্তের মধ্যে গরম তেল উত্তপ্ত হয়ে সব সময় গরম করতে থাকতো। কোনো ব্যক্তি যদি বাদশার বিরোধিতা করত, তাকে ধরে এনে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হইতো। এক পাশ দিয়ে ঢুকতো, আরেক পাশ দিয়ে বের হয়ে যাইত। বের হয়ে গিয়ে হাড্ডি আর গোস্তগুলা আলাদা হয়ে যাইত। বাদশার কেউ যদি বিরোধিতা করত, তাহলে বাদশাহ তাকে এই শাস্তি দিত বাবা। এমন সময় হঠাৎ করে সব মানুষগুলো রবিবার দিন উপস্থিত হয়। সবাই রবিবার দিন বাদশাহ মহোদয়কে সেজদা দেয়, মূর্তির কদমে সেজদা দেয়, বাদশাহ সেজদা দেয় বাদশাকে। বাদশাহ এবার পুলিশ পাঠায়, ওই সবার হাজিরা হয় স্টেডিয়ামের মধ্যে, ময়দানের মধ্যে সবার হাজিরা নেওয়া হয়। হাজিরা নেওয়া হয় কোন পরিবার থেকে কয়জন আসছে, আদমশুমারির মতো সবার হাজিরা নেওয়া হয়। হাজিরার মধ্যে দেখা গেল 7 জন যুবক উপস্থিত হয় নাই। 7 জন যুবক তারা
কোনো সপ্তাহে এই মূর্তির পায়ে সেজদা দেওয়ার জন্য আসে না। আল্লাহ তাআলা সেই কথাটাই বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াত। এবার বাদশা পুলিশ পাঠাইল, পুলিশ যাও যাও, ওই যে 7 জন মূর্তির কদমে সেজদা দিতে আসে না, তাদেরকে গ্রেফতার করে আমার সামনে উপস্থিত করো। এবার বাদশাহ মহোদয়ের নির্দেশে পুলিশ গেল 7টা পরিবার থেকে খুঁজে খুঁজে 7 জন যুবককে বাদশাহ সামনে উপস্থিত করল। এবার বাদশাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলো ভাই, কি হয়েছে তোমাদের? কেন তোমরা মূর্তির সামনে সিজদা দেওয়ার জন্য আসো না? মূর্তির কদমে কেন তোমরা সিজদা দেওয়ার জন্য উপস্থিত হও না? আমি বাদশার আদেশ কেন মানো না? রাষ্ট্রের আদেশ কেন মানো না? আমার মূর্তির সামনে তোমরা কেন সিজদা দাও না? 7 জন যুবক হাত উঁচায় বলল, 7 জন যুবক ইমানের বলে বলিয়ান হয়ে বলল, 7 জন যুবক ইমানের পাওয়ারে নূরান্বিত হয়ে বলল। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। 7 জন যুবক তারা দাঁড়ায় গেল। ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। 7 জন যুবক বলল, না না, আল্লাহ আমাদের রব, আসমান জমিনের রব, আসমানের রব যিনি আমাদের রব তিনি, আমার জমিনের রব যিনি আমাদের রব তিনি। আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী 7 জন, আমাদের রব একমাত্র আল্লাহ। আমরা কোনো মূর্তির কদমে কোনোদিন আমরা সেজদা দিতে পারবো না। না না, আমরা কোনোদিন মূর্তিকে সেজদা দিতে পারবো না, মূর্তির সামনে কোনোদিন মাথা নত করতে পারবো না। আমাদেরকে আপনি বাধ্য করবেন না প্লিজ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমরা কখনো বাদশাহ আপনার কদমে সেজদা দিতে পারবো না, আমরা কখনো মূর্তির কদমে সেজদা দিতে পারবো না, আমাদেরকে মেহেরবানি করে বাধ্য করবেন না, আমরা ইমানদার। বাদশাহ বলে, তাকায় দেখো, ওই যে রাজপ্রাসাদের পাশে উত্তপ্ত গরম তেল দেখা যায়। তোমাদের 7 জনকে একদিন রাত্র সুযোগ দেওয়া হইল, এই রাত্রটায় গিয়ে তোমরা মশওয়ারা করবা, পরামর্শ করবা, পরামর্শ করে আগামীকাল আমাকে তোমরা রেজাল্ট জানাইবা। আজকে রাত্রে গিয়া পরামর্শ করবা, আমার রবিবার দিন আমার এখানে মূর্তির কদমে সেজদা দেওয়ার জন্য আসবা কি আসবা না, রাষ্ট্রের হুকুম মানবা কি না। এই রাষ্ট্রে থাকতে হলে আমার হুকুম মানতে হবে, এই রাষ্ট্রে থাকতে হলে মূর্তির কদমে সেজদা দিতে হবে, এই রাষ্ট্রে থাকতে হলে আমি বাদশার কদমে সেজদা দেওয়া লাগবে। কাজেই তোমরা আজকে পরামর্শ করো, আগামীকাল তোমাদেরকে আবার ডাকা হবে। আর যদি তোমরা পরামর্শ না করো, তোমরা যদি আগামীকাল না আসো, আর যদি তোমরা আমার কদমে সেজদা দিতে অস্বীকৃতি জানাও, আর যদি তোমরা মূর্তির কদমে সেজদা দেওয়ার জন্য অস্বীকৃতি তোমরা জানাও, গরম তেল দেখো, ডান দিকে তাকায় দেখো, উত্তপ্ত গরম পানির তেল দেখা যায়। এই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে তোমরা হাড্ডি গোশতগুলো আলাদা হয়ে যাইবা। সেখানে তোমাদেরকে মারা হবে, সেখানে তোমাদেরকে গরম তেলের মধ্যে পুরো হত্যা করা হবে। দেখো আজকে রাত্রে তোমরা গিয়া পরামর্শ করো। 7 জন যুবক বের হয়ে গেল ইমান বাঁচানোর জন্য, পরামর্শের বৈঠকে তারা বসলো। 7 জন যুবক তারা ইমান বাঁচাইতে চায়। এই যুবক তুমিও ইমান বাঁচাইতে চাও? 7 জন যুবক শিরিক করতে চায় না। হে যুবক তুমিও আর শিরিক করতে পারবা না। 7 জন যুবক মূর্তির সামনে সেজদা দিতে নারাজ। তুমিও বাবা মূর্তি পূজা দেখতে কোনোদিন যাইতে পারবা না। ইমান মজবুত রাখার জন্য মূর্তির সেই মণ্ডপের মধ্যে, পূজা মণ্ডপের মধ্যে তুমি যাইতে পারবা না। না 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 যুবক ভাই, তুমি প্রতিজ্ঞা করো। 7 জন যুবক গরম তেল দেখাও তাদের ইমান একটুর জন্য টলে নাই। তোমার আমার ইমানও টলতে পারবে না, মজবুত থাকা লাগবে। না না, তোমাকে যদি কেউ কোনোদিন অফার করে যে তোমারে আমি এত টাকা দিব, চলো আমাদের মূর্তি পূজায় চলো, তুমি বলবা না না, তোমার সাথে বন্ধুত্ব থাকতে পারে কিন্তু ইমানের বেলায় তোমার সাথে কোনো আপোষ চলবে না। ঠিক কিনা বলো?
আমরা বিগত বছরগুলোতে দেখেছি এমন একটা সময় এসেছিল যেই সময়টাতে একজনের ছবি আমাদের সামনে সময় ওই ছবির মধ্যে একটা ফুল লাগানো থাকতো। স্কুল কলেজের ছাত্ররা সবাই গিয়ে ছবিটারে সালাম করত, ছবির সামনে মাথা নত করত। মাথা নত না করলে নাকি ওই কলেজের ইউনিভার্সিটির স্কুলের শিক্ষকদের চাকরি থাকতো না, ওই ছাত্রের ছাত্রত্ব বাতিল হয়ে যাইত। এমনও সময় আসছে যখন বাংলাদেশের ছবি পূজা চলছে, এমনও সময় আছে যখন বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তিকে টানায় রাখা হয়েছে। আমরা বলতে চাই সামনের বাংলাদেশে আমরা কোনোদিন মূর্তি পূজার বাংলাদেশ আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলো জোরে আওয়াজ দিয়ে? ইসলামের বাংলাদেশ দেখব, কোন মূর্তি পূজার বাংলাদেশ এ বাংলাদেশে কোনো ইমানদার কোনোদিন সহ্য করতে পারে না। না আর কোনোদিন মূর্তির ছবি গলিতে গলিতে টানানো হবে, এটা কোনো ইমানদার কোনোদিন বরদাস্ত করবে না। ঠিক কিনা বলো জোরে আওয়াজ? দেখো এই 7 জন যুবক তারা চলে গেল বাদশার দরবার থেকে। না না, আমরা ইমান ছাড়তে পারবো না, জান দিয়ে দিব। ইমান ছাড়তে পারবো না, জান দিয়ে দিব। ইমান ছাড়তে পারবো না। ও দোস্ত, তুমি যদি ফজর নামাজ না পড়ো তোমার ইমান কিন্তু হালকা হয়ে যায়। জোহর পড়ো না, তোমার ইমান চলে যায়। দেখো 7 জন যুবক তারা ইমানটাকে ধরে রাখার জন্য কত কষ্ট করতেছে। 7 জন যুবক ইমানটাকে ধরে রাখার জন্য বের হয়ে গেল, গরম তেলে পুড়তে প্রস্তুত হয়ে গেল। আর তুমি আর আমি একটু কুয়াশার মধ্যে বের হইয়া ফজর নামাজটা পড়তে পারি না। তা তোমার আর আমার মতো কপাল পরা মুসলমান দুনিয়ার বুকে আর হইতে পারে না। ঠিক কিনা বলো যে আওয়াজ দিয়ে? তারা উপস্থিতি 7 জন যুবককে বাদশা বের করে দিল, যাও আজকে রাতটা টাইম দিলাম, আজকে রাত্রে তোমরা একটু পরামর্শ করো, আমার রবিবার দিন তুমি মূর্তি পূজার সামনে আসবা কি আসবা না, নাহলে আগামীকাল আমার পুলিশ পাঠায় গ্রেফতার করে নিয়ে আসা হবে। যদি অস্বীকৃতি জানাও গরম তেলের মধ্যে তোমাদেরকে চুবানো হবে। এবার বাদশাহ মহোদয়ের আদেশ লইয়া বাদশার দরবার থেকে বের হইয়া 7 জন যুবক তারা রওনা দিয়ে দেয়। রওনা দিয়ে এক জায়গার মধ্যে বসে পরামর্শ করার জন্য। ভাই বলো, আমরা বাদশার সামনে গিয়া কি জবাব দিতে পারি? এবার বাদশাহ মহোদয়ের সামনে কি জবাব দিব আমরা সবাই মিলে পরামর্শ করলাম। একজন বলে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। একজন বলে, চলো আমরা এদেশ ছেড়ে দূর কোথাও চলে যাই, দূরে কোথাও আমরা চলে গিয়া কোখানে আমরা আশ্রয় নেই। কেননা এই এলাকার মধ্যে থাকলে বাদশা আমাদেরকে ধরে নিয়ে যাইয়া আমাদেরকে মূর্তির সামনে সে উপস্থিত করে ফেলবে। এখানে থাকলে আমাদেরকে গরম পানির মধ্যে ফেলে দেবে, আর গরম পানির মধ্যে আমাদেরকে ফেলে দিলে আমরা মৃত্যুবরণ করব, আমরা ঈমান পালন করতে পারবো না। কাজেই চলো আমরা দূর কোনো রাষ্ট্রে সফর করে চলে যাই, দূর কোনো ঘরে আমরা চলে যাই। চলো আমরা এখানে থাকতে পারবো না। এই কথা বলে 7 জন সবাই মিলে পরামর্শ করলো, আমরা এই এলাকায় থাকবো না, আমরা পার্শ্ববর্তী কোনো বহুদূর এলাকার মধ্যে আমরা চলে যাব। আরেকজন বলল, ভাই রে, যখন অন্য কোথাও আমরা যাব, অপরিচিত মানুষ দেখে আমাদেরকে যদি মানুষ চিনে ফেলে আর বাদশাদের লোক পাঠায় খবর পাঠায়, তাহলে ধরা খায় যাব। ধরা খাইলে আবার বাদশা ওই যে গরম উত্তপ্ত তেলের মধ্যে আমাদেরকে ফালায় দিবে, আমাদেরকে শাস্তি প্রদান করে মেরে ফেলবে। না না, আমরা চলো আমরা অন্য রাষ্ট্রে অথবা বহুদূর কোথাও চলে যাব। ঠিক আছে, একজন পরামর্শ দিল, আমাদের দূরে একটা বড় পাহাড় আছে, এই গুহার পাহাড়টাতে আমরা চলো গিয়ে আশ্রয় নেই, সেখানের মধ্যে আমরা থাকি, ওইখানে আমরা বসবাস করতে থাকি। বাদশাহ যখন নাকি আস্তে ধীরে হালকা হয়ে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, গুহা থেকে বের হয়ে আমরা অন্য কোথাও চলে যাব। সবাই পরামর্শটা খুব পছন্দ করলো, চলো চলো আমরা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই। ঈমান বাঁচানোর জন্য এলাকা ছেড়ে গুহায় গিয়ে আশ্রয় নেয়। ঈমান বাঁচানোর জন্য তারা মা বাপ ছেড়ে দেয়, ঈমান বাঁচানোর জন্য তারা কষ্ট করে গুহায় গিয়ে তারা আশ্রয় নেয়। তুমি আর আমি ঈমান বাঁচানোর জন্য নামাজ পড়তে পারি না, তুমি আর আমি ঈমান বাঁচানোর জন্য ফজর নামাজ পড়তে পারি না, তুমি আর আমি ঈমান বাঁচানোর জন্য জোহর আসর পড়তে পারি না, তুমি আর আমি ঈমান বাঁচানোর জন্য মাগরিব এশা পড়তে পারি না, তুমি আর আমি ঈমান বাঁচানোর জন্য গান বাজনা ছাড়তে পারি না, তুমি আর আমি ঈমান বাঁচানোর জন্য
আমরা সুদ ঘুষ ছাড়তে পারি না। না না, দেখো না, 7 জন যুবক তারা রওনা দিয়ে দিল, চলো চলো দেশ ছেড়ে আমরা চলে যাই, আমরা অমুক গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই। আল্লাহ তাআলা বলেন, ইমান বাঁচানোর জন্য যে ব্যক্তি হিজরত করে, ইমান বাঁচানোর জন্য কোনো ব্যক্তি যদি নিয়ত করে, ইমানটা হেফাজত করার জন্য কোনো ব্যক্তি যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহর সাহায্য সরাসরি তার কাছে আমি পাঠায় দিই। বলো সুবহানাল্লাহ। এবার তোমাদেরকে দেখাইতে চাই, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করেছেন যারা ইমান হেফাজতের জন্য বের হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় 5টা পুরস্কার দান করেছেন যারা ইমান হেফাজতের জন্য বের হয়ে এলো। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাদেরকে, তারা যখন নাকি রওনা দিয়ে দিল, আল্লাহ তাআলা বলেন তারা যখন নাকি রওনা দিয়েছে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করার জন্য, আল্লাহ তাআলা তাফসীরের কিতাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিন গুহার মধ্যে যত প্রাণীগুলো ছিল, গুহার মধ্যে সাপ আর বিচ্ছু ছিল, গুহার মধ্যে যত কষ্টদায়ক কীটপতঙ্গগুলো ছিল, আল্লাহ তাআলা আদেশ করলেন, ও আমার মাখলুক, সাপ আর বিচ্ছু কীটপতঙ্গ, 7 জন আমার বন্ধু আসতেছে, ইমানদার বন্ধু এখানে থাকবে, তোমাদেরকে আদেশ করলাম তোমরা এখান থেকে চলে যাও। সব লাইন ধরে এখান থেকে চলে যাওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ বলো। গুহা থেকে সমস্ত কীট পতঙ্গ আর সাপ বিচ্ছুগুলা লাইন ধরে চলে যাওয়া আরম্ভ করলো। আল্লাহ পাক বললেন, এই গুহার মধ্যে আমার 7 জন বন্ধু, ইমানদার বন্ধু আশ্রয় নেবে, তোমরা এখান থেকে চলে যাও। সাপ আর বিচ্ছুগুলো এখান থেকে রওনা দিয়ে তারা চলে গেল। দুর্বখদূর তারা তাদের বাড়ি ঘরে চলে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের থাকার জন্য গুহাটাকে প্রস্তুত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার দান করলেন, গুহাটা তাদের জন্য মজবুত বানায় দিলেন। এবার তারা যখন গুহার মধ্যে গিয়েছে, গুহার মধ্যে গিয়ে ঢুকলো, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার দান করেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। গুহার মধ্যে তারা ঢুকে প্রত্যেকে ওযু করলো। তাদের সাথে পানি দিয়ে ওযু করার পর, এবার তাদের সাথে পানি দিয়ে খাওয়ার পর তারা প্রত্যেকেই গুহার মধ্যে নামাজে দাঁড়ায় যায়। নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা বলেন, তাদের যেন কষ্ট না হয়, এই জন্য 2য় পুরস্কার হইল, আমি তাদের সবার চোখের মধ্যে আরামের ঘুম আমি ঢেলা দিলাম। বলো সুবহানাল্লাহ। 1 নম্বর সাপ বিচ্ছুগুলার দূর করে দিলাম, 2 নম্বর তাদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বলে, কয়দিন ঘুম দিছি জানো, তাদের যেন কষ্ট না হয়। তারা ঈমান হেফাজত করার জন্য আসছে, তারা আমার আল্লাহকে হেফাজত করার জন্য আসছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে সাহায্য করার জন্য রেডি হয়ে গেছি। আমি আল্লাহ তাদের কলবের মধ্যে, তাদের চোখের মধ্যে আমি ঘুম ঢেলে দিলাম। কয়দিন ঘুম দিয়েছে এটাও আল্লাহ তাআলা বলেন, সালাতা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সকলের চোখের মধ্যে ঘুম দিলাম। কয়দিন ঘুম দিলাম জানো, আমি তাদেরকে 309 বছর গুহার মধ্যে আমি ঘুম পাড়ায় রাখলাম। বলো সুবহানাল্লাহ। কয় 109 বছর? জোরে আওয়াজ দিয়ে বলো বাবা, কয় শত? 309 বছর পর্যন্ত আমি তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়ায় রাখলাম। এবার আল্লাহ তাআলা, এটা 2য় পুরস্কার গেল। ইমানদারের 2য় পুরস্কার দেখো আল্লাহ কেমনে হেফাজত করে। 3 নম্বর পুরস্কার হইল, আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তি যদি একই জায়গায় অনেক দিন ধরে গুহার মধ্যে তারা থাকে, তারা যদি কোনো মানুষের, সব মানুষের জন্য সূর্যের আলো প্রয়োজন হয়, সব মানুষের জন্য বাবা চন্দ্রের আলো প্রয়োজন হয়। কোনো ব্যক্তি যদি সূর্যের আলো না পায়, চন্দ্রের আলো না পায়, তাহলে সে কিন্তু কয়েকদিন পরে অসুস্থ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাসাফারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। আল্লাহ তাআলা বলেন,
আমি কুদরতিভাবে সূর্য যখন নাকি উঠত, ডান দিক দিয়ে গুহার ডান পাশ দিয়ে সূর্যের আলোটা আমি গুহার মধ্যে প্রবেশ করায় দিতাম। আবার যখন নাকি সূর্য ডুবতো, বাম পাশ দিয়ে সূর্যের আলো আমি গুহার মধ্যে প্রবেশ করাইতাম।